দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না, তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শোনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে, তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয়, আফসোস, দুর্ভাগ্য। বুড়া মিয়ারে যতবারই কইবেন আপনি চাচা আল্লাহর দোয়াই আধা ঘন্টা বসেন মসজিদে কোরআন শরীফ পড়ে না, ও ইতান কইয়ার হইতো না, ওনার এই বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়িখানার বয়স এখনো দুধ দিয়ে সাদওয়ানে মাশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল বইয়াও আরাম নাই, এই চিকন একটা টুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাত এনে বইয়া থাকে 4 ঘন্টা, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইবে, একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জানেন না যে শেষ ছুটি। কালকে আবার রব্বিল আলামিন এটা শিখে যান গানা, এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা, এমনও যদি শিখতো আউযু বিল্লাহ তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ান, শুধু বন বিড়ি সা আর শুধু গীবত বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত একজনের লগে একজন জু উড়াই দিছে, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এতের বেডি বালানা, হেতের বেড়া বালানা, মানে বলতেছে কে হুনে কার কথা, কার কার্য কে করে, কীর্ত করে, শুধু মিথ্যা বললাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে? আল্লাহর কোরআন শিখেন। আমি তো প্রতিদিনের জন্য বলি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আপনারা ফিকির করিলে চারিদিকে এমন বর্তমান বাংলাদেশে আল্লাহর দয়ায় এমন 10 কিলোমিটার, এমন 5 কিলোমিটার জায়গা সারা বাংলাদেশে নাই যেখানে কোনো না কোনো মাদ্রাসা নাই। বুঝেন নাই কথাটা? তো এই যুগে আইসা উনি কেমনে বলবো? আজকে যদি হইতো হুজুর আমার বাড়ি আসিল লাকসাম, মাদ্রাসা হইলো সিটাং, আমি গেলাম হইলে, কিন্তু আমি এত লম্বা খরচ মিলে পারছি না, কিন্তু আমার ঘর এখানে, মাদ্রাসা এখানে। এই লোকটা কেমনে বলবে আমি আল্লাহর কোরআন শিখতে পারি না? কোনো কারণ দেখাইতে পারবে? কথা বলেন না, পারবে? দয়া করে শিখেন, দিন শিখেন, আপনি দিন শিখেন। এমন সুন্দর হায়াত শেষ করে দিয়ে লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির মধ্যেও সৎ চরিত্রবান ছেলে আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু দেখা যাবে প্রত্যেক চরিত্রবান ছেলের পিছনে ইমানদার, নামাজি, কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, এই তার চরিত্র, ইমান, আমলের পিছনে খোদার কসম কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ইমাম, কোনো না কোনো মক্তবের পড়ালেখার তার নির্যাস, তার আসর, তার প্রভাব তার মধ্যে আছে। শুধু বাংলা বই তারে আল্লাহ চিনায় নাই, তারে মক্তবের হুজুরে আল্লাহ চিনায়, তারে পদার্থ বিজ্ঞান বই আখলাক শিখায় নাই, পদার্থ বিজ্ঞান বইয়ের মধ্যে আখলাক নাই, জীববিজ্ঞান বইতে আখলাক নাই, উপার্জনের পদ্ধতি আছে। প্রত্যেকটা ছেলে বুঝো আব্বা, তুমি স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই রে আব্বা, কিন্তু বেঈমান তোমার ঘরে বুঝাই দিছে, কোন না কোন মুশরিক বেঈমান আজকে বুঝাইছে যে মাদ্রাসা স্কুলের পড়লে ছেলেটার আল্লাহর কোরআন শুদ্ধ না হইলেও চলবে, এটা তোমারে ধোঁকা দিছে। স্কুলে পড়লেও 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই চলবে, খোদার কসম এটা যদি তোমারে যে বুঝাইছে সে শয়তান, সে ইবলিস, বেঈমান ধোঁকা দিছে, বেঈমান বুঝাই দিছে তুই স্কুলের ফলা কাজে তোর চুল চারিদিকে সমান হন লাগতো না, তুই জানারে ইডি হুজুরের বিষয়, ইডি মোল্লা মুন্সির ব্যাপার। অথচ ইসলাম এই ভাগ করে নাই। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে মোল্লার পোশাক, মোল্লার চাল চলন আর এমনি মানুষের চাল চলন 2 রকম, এটা ভাগ করছে ইসলাম। কোরআনে এরকম ভাগ আছে? এটা বুঝি ইসলাম বলছে, নবীজি বলছে এমন যে হুজুর হইলে দাড়ি থাকতে হবে, হুজুর না হইলে থাকতে হবে না, হুজুর হইলে টুপি মাথায় দিতে হবে, অন্য হইলেও পড়তে হবে না, হুজুর হইলে সব ব্যাপারে হালাল খাইতে হবে, অন্য কেউ হইলে সব কিছু হালাল খাইতে হবে না, হুজুর হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু অন্য লোক হইলে শুধু শুক্রবারে নামাজ পড়লে চলবে।
এই ছেলেদের প্রতি দয়া করেন, এই ছেলেদের প্রতি দয়া করেন। একদিন ওরা আফসোস করবে, আর একদিন এরা লানত দিবে যে হায় আমার অভিভাবক কেন আমাকে বলবে। কসম আল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় না। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় না? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না। আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হইছি, কারণ আমার তখন ঘাড় মোটা হইছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারত। ওনার টাইম নাই, ওনার টাইম নাই। উনি নিজে খায় বিড়ি, উনি ভূতের কিতা মানুষ করবে? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ভূত মানুষের মতো মানুষ হও? ভূতে যদি আব্বা আমনের মতো নেই, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কোন? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কোন? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত জিঙ্গাও বিদেশ যাবি নি, জিঙ্গাও পাঠাই দাও বিদেশ, টিয়া পয়সা কিছু লাগিয়ে লইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ, এটাই জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের এই ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই, অল্প একটু। মনে তো হয়েছিল শেষ হয়ে যাবে, কারণ কারেন্টের যে সদবদর, কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রথম প্রসঙ্গ সেলিম ভাই আসার আগেই শেষ হয়ে গেছে, সেটা হইল যে আমরা প্রত্যেকেই ইসলাম সংশোধনের চেষ্টা সমাজের মধ্যে অব্যাহত রাখতে হবে। এই কথাটা বুঝছেন কিনা বলেন? বন্ধ রাখা যাবে না। বলে বাধ্য যে যেমনি চলুক না আব্বা, তাইলে সমাজ টিকবে না, তাইলে জাতি টিকবে না, তাইলে দেশ টিকবে না, জাতি টিকবে না। বরং অন্যায়কারী অন্যায় করতেই চাইবে, কিন্তু কিছু না কিছু মানুষ তাকে ফেরাইবার চেষ্টা করতে হবে। ছেলে মানতে চাইবে না, বাবার দায়িত্ব তাকে ধরে রাখতে হবে, মায়ের দায়িত্ব তাকে মেয়েকে পর্দানশীল বানাবার চেষ্টা করতেই হবে। এটাই কথা, কোরআনের কথাই কথা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হাজেরা এবং ইসমাঈলকে কাবার পাশে মরুভূমিতে একা রেখে আসছিল, যেদিন আল্লাহর হুকুমে, একজন মহিলা মাত্র আর একটা কুলের বাচ্চা, এই আশেপাশে 1000 মাইলের ভিতরে তখন আর একটা মানুষ নাই, একটা গাছ নাই, এক ঢোক পানি নাই, এক লোকমা খাবার নাই, বেঁচে থাকার কোনো উপকরণ চারিদিকে নাই। গল্প বলা আর কল্পনা করে দেখেন বাস্তবতা কত কঠিন। আমি কাহিনী না কইলাম, কিন্তু বাস্তবতাটা ভাবেন তো, বাস্তবতাটা ভাবেন। স্ত্রী এবং ছেলেটাকে কুলের বাচ্চা এইভাবে রেখে গেছে, কিন্তু এই কোরআনে আছে খোদার কসম, এই অবস্থায় রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং ওনার ছেলে ইসমাঈলকে, হাজেরাকে এবং ইসমাঈলকে একাকী
আল্লাহর ঘরের কাছে মক্কা নগরীতে একা রেখে গেছেন যেদিন, কেউ নাই, কেউ নাই, গাছ নাই, পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই। কোরআনে আছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে এক পাশে সরে গিয়ে এই স্ত্রী এবং ছেলের জন্য প্রথম যেই দোয়াটা করছেন, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম বলছে রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি ভাই, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। আল্লাহ পরবর্তী লোকমা খাবার নাই আমি জানি, পানি নাই আমি জানি, বাঁচার কোনো উপকরণ চারিদিকে নাই আমি দেখতেছি মাওলা, আমি এগুলা বুঝি না, আমার এগুলা বুঝার দরকার না, আমি বুঝতে চাই শুধু আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওনার 12 জন সন্তানকে, ইয়াকুব নবীর সন্তান ছিল কতজন? 12 জন, 10 ভাই আর ইউসুফ বিনিয়ামিন, এরা 2 ভাই। এই কয়জন হলো? ও ফানি কূপে ফেলাই দিছে 10 ভাই না, তাহলে এরা 10 জন, আর এখানে এই সংসারে কয়জন? 2 জন, ইউসুফ আর বেনিয়ামিন, এই 2 জন, 12 জন। কোরআনে আছে এই 12 জন সন্তানকে চারদিকে বসাইয়া ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াকুব নবী একটা কথাই শুধু জিজ্ঞেস করছে। কয়টা কথা? একটা কথা, যে ফুত দলিলে কোনো ফেস্টেস আসেনি, কোনো খতিয়ান টতিয়ান ফেস লাগছিনি, কোনো লোকজন আছে এনে বড় বড় নেতারা আছে, এই সুযোগ কইয়া দাও, বুঝেন না? এবার চিন্তা, বুড়া মিয়ার চিন্তা, শেষ চিন্তা, মনে হয় আর বাঁচতাম না, এবার কত বছর ধরে ঘুরাইতেছে জমি বেচবো বেচবো কইয়া, বেচলো না রে, মরেও মনো দুঃখটা থাকতে যাইব কবরে, ওই জমির দুঃখ। এই হলো দুনিয়া আমাদের। অথচ ইয়াকুব নবী বলতেছে, কোরআনে আছে এই 12 জন ছেলেকে পাশে বসিয়ে তিনি মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবাল মাউত, ইয়াকুবের মৌতের মুহূর্তে আল্লাহ বলে, সে বলতে চাচ্ছে মা তা'বুদুনা মিন বাদি, আমার 12 সন্তান, আমি শুধু শুনতে চাই আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? তোমরা কার ইবাদত করবে? আমি শুধু এতটুকু শুনতে। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ইলাহান ওয়াহিদা। 12 জন সন্তান বলছে, আব্বা কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা ইবাদত করব আপনার যিনি ইলাহ, সেই আল্লাহর, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলের যিনি ইলাহ, সেই আল্লাহর, ইলাহান ওয়াহিদা, ওই এক আল্লাহর বন্দেগী করে যাব। ইয়াকুব নবী বলছে আর কোনো পেরেশানি নেই, আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পরেও তোমরা আল্লাহর ইবাদত করবে, খালাস। বাকিটুকু দুনিয়া মিলুক বা না মিলুক সেটা আমার বিষয় না, সৃষ্টিকর্তা যিনি, রিজিক দেবেন তিনি, দুনিয়ার প্রয়োজনটুকু পূরণ করে দিবেন তিনি, দুনিয়ার মালিক যিনি। তো দুনিয়ার মালিক কে? আব্বা কে? তো তিনি দিবেন, তিনি দিবেন। এই জন্য এই সূরা হুদ আপনাদের কাছে শুধু বলতে চাই, কোরআনুল কারীমের এই সূরাটি 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে। এই সূরার মধ্যে এমন 5 জন নবীর ঘটনা আছে, 5 জন নবীর বিশেষ ঘটনা আছে, যেই 5 জন নবীর উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতার উপরে মজবুত ছিল, যারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে নাই, বরং এই 5 জন নবী তাদের এই কওমকে যত হাজার বারে বলছে, লক্ষ বারে বলছে, ওরা প্রত্যাখ্যান করছে। ওরা কি করছে? প্রত্যাখ্যান করছে। আর আল্লাহ তাআলা পরিণতিতে এই 5 জন নবীর উম্মত কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একেবারে একসাথে, একই মুহূর্তে, একই সময়ে নিশ্চিহ্ন করে, আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। 5 জন নবীর উম্মত, যাদের পুরা কওমকে আল্লাহ শেষ করে দিয়েছে, একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান মানুষ, বুড়া মানুষ, বেডওয়েট বেডিওয়েট সব একসাথে। এই 5 জন নবী হলো 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, এই যে নবীর নামে সূরা, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5
শুআইব আলাইহিস সালাম। কয়জন হলো? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। কয়জন হলো? 5 জন। এই 5 জন নবী। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে আদ, আর সালেহ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে সামুদ, আর লূত আলাইহিস সালামের কওমকে কওমে লূত বলা হইতো, আর শুআইব আলাইহিস সালামের কওমকে কওমে শুআইব বলা হইতো। শুআইবের গোত্র, শুআইবের সম্প্রদায়। এই 5 জন নবীর সম্প্রদায় মৃত্যু পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, চূড়ান্ত আযাবে আল্লাহ শেষ করা পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে মজবুত ছিল। কুফরি, শিরিক, মূর্তি পূজা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম রোজগারি এর মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যে 3টা অপরাধের কথা সবগুলো আয়াত পড়লে বোঝা যায়। একটা হলো প্রত্যেকেই আল্লাহর নাফরমানি, শিরিক করত। 2 নাম্বার, প্রত্যেকের মধ্যেই নারীর সাথে এবং লজ্জাস্থানের গুনাহ, পাপ সম্পৃক্ত ছিল। প্রত্যেকের সাথেই উপার্জনের মধ্যে হারাম রোজগারের মানসিকতা ছিল। বুঝছেন না? এই 3টা পাপ কমন ছিল। আর শিরিক করত, হারাম রোজগার করত, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কাজ করত। জিনা, বেবিচার, সমকামিতা, পুরুষে পুরুষে অবৈধ কর্ম, নারীর সাথে অবৈধ কর্ম ইত্যাদি। আল্লাহ তাআলা এই 5টি জাতিকে, এই অপরাধগুলোর বিস্তারিত বর্ণনা এখানে আছে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়া শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতিকে একটানা 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়া টানা 1 সপ্তাহ তুফান দিছে, ঝড় তুফান দিয়া শেষ করে দিছে। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতা আইসা বিকট চিৎকার দিয়া, একটা চিৎকার দিছে ফেরেশতা, সবগুলো মানুষ কান ফাইটা উল্টায় মরে আছে। ছোট বড় সব। লূত আলাইহিস সালামের কওম সাতবক জমিনের নিচের মাটি আসমানের কাছে নিয়া ফেরেশতা উল্টানি দিছে, আসার দিছে, উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ওদের কওম, পুরো এলাকা ধ্বংস করে সাগর বানায়। আর 5 নাম্বার, শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই তৃতীয় সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে আখাযাতহুমুস সাইহা, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আসেন এই 5টি জাতির আযাবের বর্ণনা, নবীর চেষ্টা আর ওদের বাড়াবাড়ি, মানে ওদের নাফরমানির বাড়াবাড়ি, এই 3টা কথা। 1 নম্বর হলো নবীদের দাওয়াত, 2 নম্বর কওমের সীমা লঙ্ঘন, 3 নম্বর হলো আল্লাহর আযাব। কথা বুঝছেননি? একসাথে বলতেছি আর কি। নবীরা সর্বোচ্চ কলিজার সবটুকু দিয়া চোখের পানি ফেলে দাওয়াত দিছে। ওরা সর্বোচ্চ গাট্টারামি বিরোধিতা করে গেছে, আর আল্লাহর চূড়ান্ত আযাব একবারে সমান করে দিছে। এই 5টি নবীর কওমের আযাবের ঘটনা, দাওয়াতের ঘটনা, তাদের প্রত্যাখ্যানের ঘটনা পুরা কোরআনের বহু সূরার মধ্যে বর্ণনা আছে, কিন্তু সবচেয়ে বেশি বিস্তারিত বিশদ বর্ণনা পুরা ঘটনা এই সূরার মধ্যে আছে। কোন সূরা? সূরা হুদ। আমার বলার উদ্দেশ্য আছে, আমি বলতেছি এখন। তাহলে এই সূরার মধ্যে যেই সমস্ত কওমের উপরে আল্লাহ আযাব দিবেন, ওদের বিস্তারিত ঘটনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে। কোন সূরা বলেন? আবার বলেন। সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে আযাবের কারণও বলছে, কি কি পাপ করত তারা, এগুলো এখানে আছে। নবীরা কি কি বলছে, এগুলো আছে, এবং আল্লাহর আযাব কি কি আসছে, এটা আছে। এই সূরা যখন নাজিল হইছে নবীজির উপরে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মুবারকে 2টা বা 3টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। এই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে তাকাইয়া, নবীজির চেহারা মুবারকের দিকে এরকম তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ির চুল তো 3টা সাদা হয়ে গেছে, 2-3টা। প্রিয় ভাই, এই কথাটা বলার জন্য আল্লাহর নবী চোখের পানি ফেলে দিছে।
আর আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর খোদার কসম শাইয়াবাতনি হুদ, আবু বকর যেদিন থেকে সূরা হুদ নাজিল হইছে আর আল্লাহ তাআলা নাফরমান জাতির আযাবের বর্ণনা দিছে, ওই মুহূর্ত থেকে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। আমার কওম, আমার উম্মত যদি এই পাপগুলো করে, আল্লাহর আযাব যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমার উম্মতের পেরেশানি আমার বুড়া বানায় দিছে। শাইয়াবাতনি হুদ, নবীজি বলছে আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদ আমারে কি বানাইছে? মানে আমার কওম যদি জিনা করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি ওজনে কম দেয় কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি পুরুষে পুরুষে অপকর্ম করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি রাহাজানি করে। ওইখানে আছে শুআয়ব আলাইহিস সালামের কওম রাস্তা থেকে মানুষকে ছিনতাই করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে রেখে দিত। শুআয়ব আলাইহিস সালামের কওম প্রত্যেকটা নাফরমান ওজনে কম দিত। লূত আলাইহিস সালামের কওম নারীদেরকে ছেড়ে পুরুষের সাথে অপকর্ম করত। এইভাবে নাফরমানি করত। দিবানিশি নাচ গান উল্লাস, হারাম রোজগার, এটাই জীবনের তৃপ্তি, এটাই জীবন। দাদার হায়াত শেষ এই রঙে রঙে, বাপের হায়াত শেষ এই রঙে রঙে, অনপুতের হায়াত শেষ করতে আছে হারামে হারামে হারামে। বাহ বাহ বাহ। অথচ আল্লাহর নাফরমানি তো করছে, মনে করতেছে আজ 70 বছর তো এমনি চলতে আছে, কিচ্ছু হয় না। আজকে 90 বছর তো আমগো ফ্যামিলি বাটপারির উপরে চলতে আছে, সুদের উপরে, কই কিচ্ছু তো হইছে না। আরে বেটা 70 বছর তো বেশি টাইম না। 950 বছর যেই জাতিকে আল্লাহ নাফরমানির সুযোগ দিছে এরপরে ধ্বংস করছে, তো 950 বছর হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছে কত বছর পরে, তো নাফরমানি করছে কত বছর, হিসাবটা বুঝছেন না? তাহলে 70 বছরও যদি নাফরমানি করে সুখে থাকো, যদি মনে করো কই অসুবিধা তো হয় নাই, না না না, অসুবিধা হওয়ার সময় তো অনেক বাকি আছে। 90 বছর পরে, 100 বছর পরেও তো বেশি দিন না, কারণ আল্লাহ তো 950 বছরও নাফরমান জাতিকে দুনিয়া ভোগ করতে দিছে, কিন্তু 950 বছর পরে হইলেও তো আল্লাহ কি করে দিছে। এই জন্য দয়া করে আমার বাপ, আমার ভাই, এই গভীর রাতে আমি তো বললাম আমার মেহমান ভাইরা সবাই আসছেন দেখা আরেকটু বাড়াইলাম, তো আমার উদ্দেশ্য এটা বুঝানো, এই সূরা হুদ নবী কাঁপতে থাকছে, যাদের বিবেক আছে, সুযোগ আছে, সূরা হুদের তরজমা করেন। তাফসিরে তাওজিহুল কোরআন বাংলা অনুবাদ আছে 3 খণ্ডে, খুব সুন্দর বই কিতাব, কোরআনের তাফসির। বর্তমান বাংলাদেশে বাংলা ভাষায় কোরআনুল কারীমের বাংলা অনুবাদ সবচেয়ে সুন্দর এই কিতাব, তাফসিরে তাওজিহুল কোরআন। অনলাইনে সার্চ করলেও আপনি পাবেন। এই তো 1300-1400 টাকা হবে দাম, কিনে নিলে তরজমা পড়লে, অনুবাদ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়ে ভাবনা আসবে যে নবীজির চুল বুড়া হয়ে গেছে, চুল পাকা ধরে গেছে আযাবের ভয়ে। কিসের আযাব? তো নিজের উম্মতের আযাব। আমার আব্বা, অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই। এবার তরজমাটুকু শুনেন। সূরা হুদের শুরু দিয়া আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এই 3টি অক্ষর কোরআনুল কারীমের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে, কোথাও 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, যেগুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অর্থ বলে, ব্যাখ্যা বলে রেখে দিয়েছেন। বলছে বন্ধু আপনি আর কোনোদিন কাউকে বলবেন না, এই শব্দগুলোর তরজমা ব্যাখ্যা আমি জানি আর আপনি জানি, তো আপনি কাউকে অনুগত অবাধ্য কাউরে বলবেন না, মানে আপনার সাহাবাদেরকেও না, বেঈমানদেরকেও না। কেন? এটা আমার মুজিজা, কিয়ামত পর্যন্ত আমি কোরআন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি কিয়ামত ইসরাফিলের ফুর দিনও কেউ বলে কোরআন মানুষের বানানো, তাইলে বেঈমান তুই ব্যাখ্যা করে দে এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। সুবহানাল্লাহ। কোরআন প্রতিদিন চ্যালেঞ্জ ছড়ে পৃথিবীবাসীর কাছে যে হে পৃথিবীবাসী, তোমাদের যদি, কারণ মানুষের নিয়ম হলো 2000 বছর আগের শিলালিপি, আজ থেকে 5000 বছর আগের মাটির গভীর থেকে লিখিত কোনো পাথরের টুকরা আঁকাউকি
শিলালিপি যেগুলারে কয় ওই জাদুঘরের মধ্যে থাকে, এগুলোর মর্ম, এগুলোর অর্থ, এগুলোর শব্দ ব্যাখ্যা করতে পারে আধুনিক বিদ্যা, আধুনিক প্রত্নতত্ত্ব 5000 বছর আগের লেখার অর্থ উদ্ঘাটন করতে পারে, 3000 বছর আগের লেখার আঁকি উকি এগুলোর অর্থ বাইর করতে পারে। বুঝছেন কিনা? এটা আধুনিক এই প্রত্নতত্ত্ব বিদ্যা আলাদা বিষয়, কিন্তু এত কিছু উদ্ঘাটন করতে পারছে। আটলান্টিক মহাসাগরের শেষ তলদেশে কি আছে এটা জানে? প্রশান্ত মহাসাগরের তলদেশে হিমালয় পর্বতের চূড়ায়, এখান থেকে সৌরজগৎ পুরাটা ঘুরে ফেলছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে নাই কোরআনুল কারীমের এই অক্ষরগুলির ব্যাখ্যা কি। মালিক বলেন আমি যেহেতু বলবো না বলছি, আর কোনো দিন কেউ বলতেও পারে না। কোরআন মুজিজা, কোরআন মুজিজা। দোস্ত আমার, ভাই আমার, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কোরআন যে চোখ দেখে দেখেও পড়তে জানে না, আমি বললাম তোমার চাইতে দুর্ভাগ্য কপাল এই পৃথিবীটার কারণ। তুমি বদনসিব, তুমি দুর্ভাগা, তুমি মুসলিম পরিচয়ের কলঙ্ক, তুমি মুসলিম পরিচয়ের অপমান, অপমান। কারণ কোনো কারণ নাই। এখানে আপনারা যারা জেনারেলও আছেন, বুড়া যার বয়স 900 বছর, এমন 900 বছরের কোনো বুড়াও যদি থাকে, আমি আপনাকেও বললাম খোদার কসম, আল্লাহর কোরআন আপনার জন্য শিখা সম্ভব, 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 সহজ, সহজ। একেবারে বেলে আমার বয়স 900 বছর, কোরআন সবার জন্য সহজ, এটা আল্লাহর ওয়াদা। কাজেই কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, এটা অক্ষমতা কোনো কারণ হবে না। এই জন্য হাসরের ময়দানে কোনো মুসলমান যারা আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে না, খোদার কসম তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। অজুহাত একটাই, গাফলত। বুঝেন নাই কথা? অজুহাত কি? অলস, অলস, আর কোনো কারণ না, আর কোনো কারণ না। এই জন্য কোরআন শিখেন, কোরআন শিখেন। মালিকের দেওয়া চোখ, আল্লাহর দেওয়া চোখে আল্লাহর কালামই দেখলেন না, এই চোখ না থাকলেই তো ভালো ছিল। এমন চোখের দরকার কি ছিল? দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া তো চোখ ছাড়াও কামাই করার জন্য। অন্ধ মানুষও তো বিয়া করে, অন্ধ মানুষেরও তো বিল্ডিং আছে, অন্ধ মানুষও তো মাশাআল্লাহ ভাত তরকারি খায়, খায় না? দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না, তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শুনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে, তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলত। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয়, আফসোস, দুর্ভাগ্য। বুড়া মিয়া, বুড়া মিয়ারে যতবারই কইবেন আপনি চাচা আল্লাহ দোয়াই, আধা ঘন্টা বসেন মসজিদে কুদুর কোরআন শরীফ পড়ে না, ও ইতান কইয়ার হইতো না, ওনার এই বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়িখানার বয়স এখন, এখনো দোদ দিয়ে সাদওয়ানে মাশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল, বইয়েও আরাম নাই, এই চিকন একটা টুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাত এনে বইয়া থাকে 4 ঘন্টা, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইবে, একটা আরে একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জানেন না, এই যে শেষ ছুটি। কালকে আবার রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা শিখে যান গানা, এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা, এমনও যদি শিখতো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ান, শুধু বন, বিড়ি, সা, আর শুধু গীবত, বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত একজনের লগে একজন জু উড়াই দিছে, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এতের বেড়ি বালানা, হেতের বেড়া বালানা, মানে বলতেছে কে হুনে কার কথা, কার কার্য কে করে, কীর্ত করে, শুধু 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 মিথ্যা বললাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে? কি অর্থ আছে? আল্লাহর কোরআন শিখেন। আমি তো প্রতিদিনের জন্য বলি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আপনারা ফিকির করিলে চারিদিকে এমন, বর্তমান বাংলাদেশে আল্লাহর দয়ায় এমন 10 কিলোমিটার, এমন 5 কিলোমিটার জায়গা সারা বাংলাদেশে নাই যেখানে কোনো না কোনো মাদ্রাসা নাই। বুঝেন নাই কথাটা? তো এই যুগে আইসা উনি কেমনে বলবো? আজকে যদি হইতো হুজুর আমার বাড়ি আসিল লাকসাম, মাদ্রাসা হইলো সিটা,
আমি গেলাম হইলে, কিন্তু আমি এত লম্বা খরচ মিলে পারছি না। কিন্তু আমার ঘর এখানে, মাদ্রাসা এখানে, এই লোকটা কেমনে বলবে আমি আল্লাহর কোরআন শিখতে পারি না? কোনো কারণ দেখাইতে পারবে? কথা বলেন না, পারবে? দয়া করে শিখেন, দিন শিখেন, আপনি দিন শিখেন, দিন শিখেন। এমন সুন্দর হায়াত শেষ করে দিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।